আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক আল্লাহর রহমতে ভালো আছেন। তো এই হলো আমার টাইগার প্যারেন্টস মুরগি। তো এদেরকে আমি কি খাবার খেতে দিই? তো আমার দিনে মানে সময় হয় না বলে রাত্রে ভিডিও করতেছি। এদেরকে আমি দেখেন, সব থেকে বড় টাইগার মুরগি হচ্ছে আমার মরগ, হচ্ছে আমার এইটা। তো এটা দেখতেই পাচ্ছেন, বিশাল আকারে, গোল্ডেন কালার, অনেক সুন্দর দেখতে। তো এই যে এটা হচ্ছে মুরগি। তো দেখেন, মুরগিগুলো দেখেন কেমন। তো আসলে এই টাইগার মুরগি দেখলে জান ঠান্ডা হয়ে যায়, এত সুন্দর লাগে। তো এরা আসলেই অনেক কিউট হয়। তো এই জন্য টাইগারের মতন দেখতে হয়, এই জন্য এর নাম হচ্ছে টাইগার। তো যাদের টাইগার মুরগি বাচ্চা লাগবে অবশ্যই তারা যোগাযোগ করবেন, কারণ এখানে বাচ্চা বিক্রি করা হয়। আর যদি কারোর বীজ ডিম লাগে তাহলে অবশ্যই সেও যোগাযোগ করবেন। তো আপনারা চাইলে বীজ ডিম নিতে পারেন। আর মেন টপিক হচ্ছে আজকে আমি এদের কি খাবার খাওয়াবো, মানে কি খাবার খাওয়াই। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানি দিছি, পানির সাথে এখন কোনো মেডিসিন দেওয়া নাই। মেডিসিন আমি একে নিয়মিত একটা মেডিসিন দিই, যেহেতু অল্প মুরগি, বেশি খরচ করে বেশি বড় আকারে মেডিসিন দিই না। তো যতটুকু মেডিসিন দিলে ডিমের পার্সেন্টেজ ভালো আসে, তো সেরকম মেডিসিন আমার কাছে মানে এক কথায় আমি দিই না, কারণ অনেক দাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মোরগটার লেজ, কি বলবো, মনে হয় ছিঁড়ে ফেলছে এই যে বড় মোরগে, এই দুইটাই। তো আমার এখানে মুরগি আছে 12টা, দুইটা মোরগ হলে হয়ে যায়। তো আমি তারপর এখানে আর কি একটা রাখছি এক্সট্রা বেশি করে, যদি সুবিধা অসুবিধা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমার মুরগি। তো ভিউয়ার্স, আমি এদেরকে যে খাবারটা দিই সেটা হলো লেয়ার ওয়ান খাবার খাওয়াই, কারণ এই মুরগির বয়স চলতেছে 7 মাস, ওই জন্য লেয়ার ওয়ান খাবার দিয়ে দেন। আর আমি পানির সাথে যে মেডিসিনটা দিই সেটা এখন দেওয়া নাই, তো এটা কালকে সকালে দেওয়া হবে। তো আপনাদের এই মেডিসিনটা আমি দেখাই দেব। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে অনেক উপকার হবেন। তো যারা বাসায় টাইগার মুরগি পোষেন তারা অবশ্যই এরকমভাবে আর কি, মানে আমার মতন মেডিসিন অল্প খরচে বা লেয়ার খাবার খাওয়ায় ভালো আর মানের আর কি ডিম উৎপাদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই তো মতই ছিল, চলেন আমি আপনাদের এবার খাবারটা মেডিসিনটা দেখাই। তো চলেন ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি এই লিভার টনিক্স 100 মিলি এটা আর কি ইউজ করছিলাম, যাতে লিভারটা ভালো থাকে। তো আপনারা চাইলে এটা মানে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ছোটোখাটোভাবে আর কি অল্প টাকার মধ্যে মোটামুটি ভালো কাজ করে। সে জিঙ্কস ভেট, এটা আমি ইউজ করছিলাম। তো এটা আমি যখন ডিম পাড়ছিল না তার আগে ইউজ করছিলাম, যা খোলাটা রয়েছে ডিম পাড়ার আগে এই দুটো লাগে, মানে যখন মুরগির বয়স 3 থেকে 4 মাস খোলা থাকে তখন লিভার টনিক্সটা খাওয়ালে লিভারগুলো ভালো থাকে। তো এটা আর কি যা হোক পুষ্টি যাতে বেশি হয় তার জন্য, মানে মুরগিগুলো সুস্থ সবল থাকে তার জন্য দিয়েছিলাম। আর আমি হচ্ছে এই যে এটা হচ্ছে পিফ্লক্স ভেট, এটা হচ্ছে নর্মাল একটা রানীক্ষেতে ছোটোখাটোভাবে কাজ করে, মানে যারা নতুন বাচ্চা কেনেন অল্প কিছু বাচ্চা, তো তখন আর কি আপনি রানীক্ষেত দিতে পারতেছেন না, 5 পিস বাচ্চা কিনছেন, 300 ডোজ বা 500 ডোজ 1000 ডোজের রানীক্ষেত পাওয়া যায়, সেটা আর কি সম্ভব হয় না। তো এই পিফ্লক্স ভোট বাচ্চা কেনার পরে আপনি হচ্ছে 3 থেকে 4 দিন পানিতে খাওয়াবেন। তো আমি আপনাদের সব এক এক করে দেখাইতেছি। তো খাওয়াইলে আর কি বাচ্চাটা রানীক্ষেতের কিছুটা কাজ করে, এই যে পিফ্লক্স ভেট। তো এই ওষুধটা খাওয়াইলে রানীক্ষেতের কাজ করে, এখানে অনেক গুণাগুণ আছে, নর্মালে হবে অল্প টাকার মধ্যেই ভালো মানের একটা ওষুধ। তো এবার যখন আপনার মুরগির বয়স হবে, প্যারেন্টস মুরগি যারা করবেন, যখন মানে এক কথায় 3 থেকে 4 মাসের খোলে, তখন আপনাদের একটা কৃমি কোর্স করাতে হয়। এটা হচ্ছে নর্মালের মধ্যে, এখানে গরু, ছাগল, হাঁস দেখা যাচ্ছে, পোলট্রি দেখা যাচ্ছে, টাইগার দেখা যাচ্ছে, কবুতর, সরি এটা ছাগলের জন্য না,
তো আপনারা চাইলে এই ওষুধটা খাওয়াতে পারেন কৃমিকস। আর হচ্ছে আমি যদি বেশি আক্রান্ত হয়, ঠান্ডা লাগে, জ্বরে জর্জরিত হয়ে যায়, তাহলে এই যে এই ওষুধটা দিতে পারেন। তো এটা খুব অনেক কার্যকারী ওষুধ। মানে আমার যখন বেশি হয়েছিল সমস্যা, তখন আমি এই ওষুধটা আনছিলাম। তো এটা অনেক কার্যকারী হয়েছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বর্তমান যেটা মেন টপিক, আমি যে ডিম যে উৎপাদন করি, কি ওষুধ খাইলে বেশি ডিম পাড়ে। তো এই যে এই ওষুধ হচ্ছে সেইটা, মাইক্রোনিট। এই যে এটা দেখতে পাচ্ছেন, সরি একটা জিনিস আমার ভুল হয়েছে। তো এটা আর কি ডিম উৎপাদন করার জন্য ওষুধ না এটা। তো এখানে এরকম কিছু লেখা নেই। এটা হচ্ছে একটু হাই কোয়ালিটির অ্যান্টিবায়োটিক মতন কাজ করে। তো যখন মুরগির বেশি পরিমাণ ঠান্ডা, জ্বর, তারপরে এখানে যে লেখা আছে মনে করেন যে উপকারিতা, কী রোগের কী ওষুধ। তো এটার জন্য এক কথা অ্যান্টিবায়োটিক, এই যে এখানে লেখা আছে অ্যান্টিবায়োটিক। তো এটা বেশি ঠান্ডার জন্য। এবার আমি আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে ডিমের জন্য মোটামুটি সস্তা মনে খুব উপকারিতা ওষুধ। তো এই ওষুধটা যদি আপনি খাওয়ান আপনার মুরগির, তো আমার বিশ্বাস যে আপনি 80% ডিম পাইবেন, গ্যারান্টি। ফার্মেসিতে গেলে আপনার অনেক বেশি দামের ওষুধ দেয়। তো সেই ওষুধটা আর কি এক কথায় অনেক টাকা পড়ে যায়, অল্প কিছু মুরগির জন্য সম্ভব হয় না। তো এই যে আমি মানে আমার এইটা খামারের সাইডে ছিল, আমার নতুন ওষুধ নাই তো। এই যে রেনাভেট, এটা ওষুধ শেষ হয়ে গেছে, আমি এটা ইউজ করি এখন, এর মধ্যে একদিনকের ওষুধ আছে। তো এই রেনাভেট হচ্ছে সব থেকে উপকারিতা ওষুধ। তো এই রেনাভেট যদি আপনি ইউজ করেন তাহলে ডিমের পার্সেন্টেজ অবশ্যই বেশি পাইবেন। তো এই যে পাশে আপনাদের যদি দেখায়, এনে আছে 10 গ্রাম রেনাভেট। এই যে এখানে লেখা আছে এস, সরি রেনাভেট না এস। তো আপনার চাইলে নিতে পারেন এই ওষুধটা, অনেক ভালো কাজ করে। এই যে এখানে আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন থামায়। 1 গ্রাম মানে 1 গ্রাম ওজনের গুঁড়ো পাউডার 5 থেকে 10 লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে 5 থেকে 7 দিন, তাহলে মোটামুটি ভালো একটা পরিবেশে চলে আসবে। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। ইতিমধ্যে যাদের প্যারেন্টস মুরগি অল্প কিছু আছে, ডিম পাড়ান টাইগার মুরগি, যাদের আর কি এইখানে মানে ডিম উৎপাদন কম পান, মানে ডিম উৎপাদন বেশি হয় না, তো ভিউয়ার্স কি খাবার খাওয়ান সেটা বিষয় মেন। লেয়ার 1 খাইতে হবে যখন ডিম পাড়া শুরু হয়। তো আপনার এইটা যদি ইউজ করেন নর্মালের মধ্যে খুব ভালো হয়। আমি লেয়ার 1 হচ্ছে আমি এই যে খাবারটা খাওয়াই, লেয়ার 1। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটা যখন খুলি, তো খুললে আপনাদের ভালো লাগবে বিষয়টা মানে দেখে। এই যে এখানে লেখা আছে নারিশ লেয়ার ফিড অন। তো আপনারা চাইলে এই ফিডটা খাওয়ালে খুব ভালো হয়। নারিশ মানে উল্টো হয়ে যাচ্ছে নারিশ, এই যে। তো এখানে যদি ফিডটা দেখতে চান, এক হাতে মোবাইল তো, বাট ভালো ভিডিও করা যাচ্ছে না। এই যে লেয়ার 1 ফিডটা হচ্ছে যে আমি গোড়াটা খাওয়াই, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যে এই ফিডটা যদি খান আশা করি অনেক ভালো কাজ করবে আপনার মুরগিগুলো চর্বি জন্মাবে না, অতি শীঘ্রই ডিমের পার্সেন্টেজ ভালো থাকবে। তো ভিউয়ার্স, ভিডিও এই পর্যন্তই ছিল। যাদের ডিম পাড়া মুরগি ভালো পার্সেন্টেজ পাইতে চান তারা এই ওষুধটা ব্যবহার করবেন, রেনা ডব্লিউএস। আর যারা ডিম পাড়ার আগে যে মুরগি, সেটা হচ্ছে আপনি ব্রয়লার স্ট্যাটাস ফিড, ব্রয়লার গুঁড়ো ফিড, এটা মনে করেন ছোটো ব্রয়লার গুঁড়ো ফিড, ব্রয়লার স্ট্যাটাস একটু বড় হইলে রানিং রাখবেন। তারপরে যে ডিম পাড়া শুরু হইলে মনে করেন যে লেয়ার 1 খাবেন। তো ভিউয়ার্স, ভিডিও এই মতো ছিল। ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, উপকারিত হন, তাহলে অবশ্যই একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।